إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم
جميع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় ফলকে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদের সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করেছেন যে আজকে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দুজাহানের সর্দার সর্দার দুজাহান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবার অন্তর থেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 28শে শাবান 1446 হিজরি, 28শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং 15ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজ সূর্য উঠেছে 6টা 17 মিনিটে, দুপুর হয়েছে 12টা 2 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 12টা 8 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 57 মিনিটে। আজ আমরা এমন একটি জুমায় সমবেত হয়েছি যা আমাদের মাঝে এক মহান মাসের আগমনের পূর্ব মুহূর্তে আমরা মসজিদে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় দুটা, একটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি আর একটা হচ্ছে যাকাত। দুইটা একই দিনে সম্ভব না, তারপরও বলতে হবে। তো রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করলে মনে হয় সুবিধা হবে। প্রথমে যে আমরা রমজান আমাদের সামনে এসেছে, এই রমজানের পূর্বে আমাদের করণীয় কি? আরো তো 2 দিন আছে। এই রমজানের পূর্বে আমাদের করণীয়গুলো আলোচনা করব। এখানে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে মানুষ এই মাসটাকে মানে ইবাদতের মাস এটার চাইতে বেশি গুরুত্ব দিয়ে ফেলে খাবার দাবার নিয়ে, ঠিক কিনা? খাবার দাবার নিয়ে বেশি পাগল, ঠিক নেই? রমজান আসার আগে রকমারি খাবারের তালিকা তৈরি করে, ঠিক কিনা? মানে কোনো জিনিস যদি কম পড়ে যায়, বাজার যদি পাওয়া না যায়, এই জন্য এরা কেনাকাটার একটা হিডিক বাজারে সৃষ্টি করে। দোকানে জায়গা পাওয়া যায় না, রমজান আসছে তার মানে তারা তখন উত্তম প্রকারের খাদক হয়ে যাবে। এই জন্য যা কেনাকাটা আছে দোকানে, অনেক সময় দেখবেন প্রথম রমজানে গিয়ে অনেকে শেষের দিকে কিছু পাবে না, কারণ সব কিনে নিয়ে গেছে, ঠিক কিনা? এরপরে আবার দোকানদারেরাও এই ফাঁকে দিয়ে কাজ করে নেই, ঠিক নেই? এই ফাঁকে দোকানদাররাও কি সুযোগটা লুফে নেই। তাহলে দুটাই আমাদের জন্য লজ্জাস্কর, ঠিক কিনা? দুটাই আমাদের জন্য অত্যন্ত খারাপ বিষয়। আবার তালিকা তৈরি করে রমজানের খাবারের মেনু,
সেহরির সময় কি কি খাবার খাবে, আবার ইফতারের সময় কি কি খাবার খাবে, কি কি পানীয় খাবে, সব নিয়ে আগে ভাগে যত সব জল্পনা কল্পনা সৃষ্টি হয়। আবার এমন কিছু মানুষ আছে রমজানের রাতকে তারা স্যাটেলাইটের জন্য হিসাব করে নেয় যে সেহরি খেয়ে একইবার ঘুমাবো। তারা বিভিন্ন স্যাটেলাইটে বিভিন্ন প্রকারে অশালীন অনেক অনুষ্ঠান তারা দেখাশোনা করে, এটা তারা তালিকা তৈরি করে, ঠিক কিনা? সম্মানিত ও প্রিয় আমার বয়সবৃদ্ধ যুবক এবং কিশোর প্রত্যেকের প্রতি আবেদন থাকবে, রমজান হচ্ছে আত্মসংযমের মাস। রমজান কি? আত্মসংযমের মাস। এই মাসে তামাশার মাস নয়, এই মাসটা মানুষ অনেক আশা নিয়ে এই মাসে প্রবেশ করতে হয়, ঠিক কিনা? কোনো তামাশার মাস এটি নয়। রমজান কোনো ভোগের মাস নয়, ভোগের জন্য রমজান আসেনি। রমজান এসেছে ত্যাগের প্রস্তুতি নেয়ার জন্য, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে রমজানে প্রবেশ করতে হবে। ভোগের জন্য রমজান আসেনি। আমাদের যে ভঙ্গুর দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পরিবর্তন করতেই হবে, না হলে আমাদের রোজা কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে এটা খাওয়ার প্রস্তুতির জন্য আসেনি, এসেছে আমলের প্রস্তুতির জন্য। কিসের জন্য? আমলের প্রস্তুতি নেওয়ার জন্য রমজান আমাদের সামনে এসেছে। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে যেই খানা খাবো সেটা যেন হালাল হয় এবং হালাল উপায়ে হয় এবং বৈধ পন্থায় যেন আমরা সেহরি এবং ইফতার খাই। এই কথাগুলো আমাদেরকে প্রত্যেককে স্মরণ রাখা দরকার। এই মাসের আগমনে মুমিনগণ খুশি হয় ইবাদতের জন্য এবং জান্নাত পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোক এই মাস আগমনে তারা উত্তম প্রকারের খাওয়া দাওয়া এবং উত্তম প্রকারের এই যে টেলিভিশন বা স্যাটেলাইট দেখার অনুষ্ঠান দেখার জন্য তারা খুশি হয়। এরকম হইলে এ মাস তার জন্য নয়। এরপরে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজাটা আমার জন্য, এটার প্রতিদান আমি দিব। এটার প্রতিদান স্পেশাল। এটার প্রতিদান কি? এই স্পেশাল মাসটি পেতে হলে ওই সমস্ত তালিকা করে খাবার দাবার এবং নানান বিষয় খাইবেন, আমি খাওয়ার বিরোধিতা করছি না, কিন্তু এমনভাবে খাওয়া দাওয়া যেটা কি অবসয়ের পর্যায়ে পড়ে। কিসের পর্যায়ে পড়ে? অবসয়ের পর্যায়ে পড়ে। এই জাতের খাওয়া থেকে খুশি না হয়ে ইবাদতে খুশি হইতে হবে। কোনো ওয়াজিব রোজা যদি কারো বাকি থাকে, মানে গত বছরের রোজা বাকি রয়েছে, সফরে ছিল অথবা অসুস্থ ছিল, রোজা রাখতে পারেনি, সেটা রোজার আগে শেষ করা দরকার, শেষ করতে হবে। রোজার মাসলা মাসাইল সম্পর্কে পূর্বেই অভিজ্ঞতা হাসিল করতে হবে, ঠিক কিনা? ফজিলত সম্পর্কে পূর্বেই অবগত হওয়া আমাদের দরকার আছে, ঠিক কিনা? ঠিক। রমজান আসার আগে জরুরি অনেক কাজ আছে যেগুলো সারাই ফেলতে হবে, যা রমজানে সারাইতে গেলে ইবাদতে বিঘ্ন করতে পারে, ইবাদতে বিঘ্ন করতে পারে। এই জন্য এগুলোকে আগে ভাগে সারিয়ে ফেলা। প্রত্যেক পরিবার স্বামী স্ত্রী ছেলে সন্তান এবং শিশু কিশোরদেরকে নিয়ে রমজান বিষয়ক মাসলা মাসাইল এবং এটার ফজিলত, এটার উপকারিতা অপকারিতা, না রাখার অপকারিতা, সকল বিষয়ে সব কিছু ট্রেনিং দেয়া, এটা পূর্বের কাজ। এটা কিসের কাজ? পূর্বের কাজ। যেমন রোজা ভঙ্গের কারণগুলো জানানো, রোজা রাখলে কি উপকার হয় সেই বিষয় তো আমরা অনেকে জানি না। এই রমজান শব্দটি রমজ শব্দ থেকে এসেছে। কোনখান থেকে? রমজ শব্দ থেকে। রমজ শব্দের অর্থ হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এই ফুডে যাওয়া ছাই আছে না, ফুডে যাওয়া ছাই, এই ছাইয়ের বর্ণনা হচ্ছে লাকড়িকে জ্বালালে কয়লা হয়। কি হয়? কয়লা হয়। আবার কয়লাকে যখন ওই যে আমাদের এই লন্ড্রি দোকানে যখন মেশিনের ভিতরে কয়লাগুলোকে ভরে যখন কাপড় আয়রন করা হয়, এরপরে ওই কয়লাগুলোর মধ্যে কিছু ছাই হয়, ঠিক কিনা?
এগুলোকে বাইরে ওই যে কিনা লন্ড্রিওয়ালা বাইরে গিয়ে বাতাসের মধ্যে এভাবে উড়াই দেয়, উড়ানোর পরে ওই ছাইগুলো যেই জায়গাতে পড়ে এগুলোকে আর চেনা যায় না, এগুলোকে আর চেনা যায় না, ধরা যায় না, দৃশ্যমান হয় না। এটাকে বলা হয় রমস। এটাকে বলা হয় কি? রমস। এই রমস শব্দ থেকে রমজানের উৎপত্তি। যারা খাঁটি নিয়তে পবিত্র হয়ে আল্লাহর নির্দেশিত পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালিত পথে যারা রমজান রাখবে তাদের গুনাহগুলো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিশানাহীন ছাইয়ে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে রমজান। এটার নাম কি? রমজান। সুতরাং রমজানে এই যে এই সকল বিষয়ে আমাদের পরিবারের প্রত্যেককে জানানো উচিত। এরপরে এই সময়ের মধ্যে বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, ঠিক কিনা? এরপরে এগুলো খেয়াল করতে হবে। আর কিছু বিষয় আছে যে বেশি বেশি তওবা ইস্তিগফার পড়া, রমজান আসার আগে নিজেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা যে আমি এতদিন পর্যন্ত যত কাজ করেছি আল্লাহ ক্ষমা চাই এবং তওবা করছি, আর করব না, আর করব না, এই কথা বলে নিজেকে পরিশুদ্ধ করা রোজা আসার আগে আগে। এরপরে আগে আরো কাজ আছে, ওই যে নফল রোজা রাখা, কিছু ওয়াজিব রোজা তো রাখবে, নফল রোজাও কিছু রাখা, যেটা দুইটি উপকার আছে। একটা হলো রমজানের ট্রেনিং হয়ে গেল, আর একটা হলো সওয়াবও হইলো। কি? দুইটা। রমজানের রোজার অভ্যাস গড়ে উঠলো এবং কি সওয়াবও হলো। এই দুইটা নফল রোজা রাখলে এই দুইটা উপকার হয়। এরপরে কোরআন তেলাওয়াত করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা, রমজানের আগেই কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা, এটা মুমিনের কাজ। এরপরে গুনাহ থেকে বেঁচে থাকা, দুনিয়ার যত হারামি কাজ আছে এগুলোকে ত্যাগ করা, আগে হালাল হারাম বোঝা এবং হালালটাকে গ্রহণ করে হারামটাকে পরিত্যাগ করা, ইবাদতের জন্য মোটামুটি প্রস্তুতি নেওয়া, তারাবি তাহাজ্জুদ সহ সকল ইবাদতের জন্য শারীরিক এবং মানসিক দুই দিক থেকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা। কি করা? দোয়া করার জন্য সত্য হইল অন্তরটা পবিত্র হইতে হবে। কি হইতে হবে? পবিত্র হইতে হবে। পরিশুদ্ধ মুমিনের দোয়া আল্লাহর কাছে তাৎক্ষণিকভাবে কবুল হয়, তাৎক্ষণিকভাবে কবুল হয়। এজন্য নিজে পরিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। ঋণ যদি থাকে সেটা পরিশোধ করে ফেলবো এবং হারাম যেগুলো নিজের কাছে আছে এগুলো পরিত্যাগ করব। কারো সম্পদ যদি থেকে থাকে সেটাও ফেরত দিয়ে দিব রোজার আগেই। ইবাদতের পরিকল্পনা করা, ইবাদতের পরিকল্পনা করা, নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির আজকার ইত্যাদি আছে না, এগুলোর পরিকল্পনা মাফিক কাজ করা। আমি সময় ভাগ করে নেওয়া, আমি এই সময় এই কাজটি করব, এই সময় তাহাজ্জুদ পড়বো, এই সময় জিকির করব, এই সময়টাকে ভাগ করে তৈরি হয়ে নেওয়া রোজার আগে। এরপরে সেহরি ও ইফতারিতে স্বাস্থ্যকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, দুইটা কথা বলছি, স্বাস্থ্যকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক খাবারের ব্যবস্থা করা। একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন সেই খাওয়াটা অনুসরণ করা। আমরা সেটার বাহিরে চলে গেছি। রমজানের সময় ইফতারের সময় আমরা যে খাবার খাই, মাশাআল্লাহ 15-20 আইটেম একত্রিত করে খাওয়ার কোনো জায়গা নেই। সবগুলো অবশ্যই ছাড়া আর কিচ্ছু না, অবশ্যই ছাড়া আর কিচ্ছু না। এগুলো কি খেতে পারে? এগুলো যদি বেশি করে খায় তৈলাক্ত জিনিস নেই, পরে তারাবি পড়তে অসুবিধা হয়ে যায়, ঠিক কিনা? আমি ভুল বলছি না? অলসতা এসে যায় এবং শরীর খারাপ হয়ে যায়। এই জন্য ইফতারির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতিতে অল্প খাওয়া, অল্পকে পরে একটু মাগরিবের নামাজ আদায় করে এরপরে কিছু খাইলে আর শরীরের অসুবিধা হয় না। তাৎক্ষণিকভাবে না খাওয়া, অবশ্যই প্রতিরোধ করা, এটা আমাদের কর্তব্য। এরপরে বেশি বেশি করে দান খয়রাত করা, বেশি বেশি করে দান খয়রাত করা। এখন আসেন সম্মানিত হাজিরিন, রমজানের করণীয় কি? করণীয় হচ্ছে 1 নম্বর রোজা রাখা। 1 নম্বর কি? রোজা রাখা, সেহরি ইফতার এবং দিনের বেলা পানাহার পরিহার করা, সেহরি সময় মতো খাওয়া, ইফতারটা সময় মতো কি গ্রহণ করা এবং প্রত্যেকের নফসের যে কলুষতা আছে, কুপ্রবৃত্তি আছে, সেটা থেকে নিজেকে বের করে আনা।
এটা হলো আমাদের করণীয়, এটা আমাদের কি করণীয়। এরপরে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করা এবং তারাবির সালাত বা জামাত আদায় করা, এটা আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে এবং নিয়মিত পড়তে হবে। এটা আমাদের রমজানে করণীয়। কোরআন তেলাওয়াত নিয়মিত করা, তাফসীর বোঝার চেষ্টা করা, অর্থ ব্যাখ্যা এগুলো বোঝার চেষ্টা করা। আমরা যেভাবে সনাতন পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করি, এক খতম হয় ঠিক, তবে আমি কিছু বুঝি নেই, এরকম হয় আর কি। আমি কিছু বুঝি নেই। সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করেছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়েছি। আসলে কি পড়েছি আমি জানি না, কোরআনটাকে খতম করেছি। কি করেছি? খতম করেছি। এখানে সওয়াব হবে না এটা না, সওয়াব হবে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ এবং বুঝে পড়ার মধ্যে আরো বেশি সওয়াব এবং জ্ঞান অর্জিত হবে, এটা খেয়াল করতে হবে। এরপরে জিকির ও দোয়া, এটার মধ্যে সময় কাটাতে হবে। তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। তারপরে ইস্তিগফার ও দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে হবে। গুনাহ মাফের জন্য দোয়া চাইতে হবে। এরপরে বুখানাঙ্গা ছাড়াও, বুখানাঙ্গাকে তো করাবেনই ইফতার, তার বাহিরে নিজেদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, নিজের ঘরের পাশে বাড়ির পাশে যারা আছে এদেরকে বেশি বেশি করে ইফতার করাবেন। ইফতার করালে সওয়াব বেশি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সেই ব্যক্তি কি করে, রোজাদার যে সওয়াব পায় ইফতার করানো ব্যক্তিও সেই সওয়াব পায়। সুতরাং ইফতার বেশি বেশি করে করানো দরকার আমাদের। এরপরে লাইলাতুল কদর আছে আমাদের মধ্যে একটা, রমজানের সপ্তবিংশ রাত্রি। এই রাত্রিতে কি করা, জেগে ইবাদত করা। এরপরে জাকাত ও সাদকাতুল ফিতর আদায় করা। জাকাত আদায় করা এই মাসে দান যদি বেশি করে সওয়াব বেশি না কম? বেশি। এই জন্য মানুষ জাকাতের জন্য নির্বাচন করেছে রমজান মাসকে। এই জন্য রমজান আসার আগেই আমি জাকাত সম্পর্কে একটু আলোচনা করব আজকে। গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এরপরে রোজা ভেঙে যায় আমাদের দুটি কারণে। দুইটি কারণে রোজা বেশি ভেঙে যায়, এবং ভেঙে গেলে এই দুইটি কারণে যদি রোজা ভাঙে, কাজা এবং কাফারা দুইটা আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজেরিন এবং সম্মানিত এলাকাবাসী মা বোনদেরকে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন যে দুইটি কারণে রোজা ভেঙে যায় ও রোজার কাজা ও কাফারা দুটির জন্যই আদায় করতে হয়। দুটি আদায় করতে হয়, কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। একটা হচ্ছে দিনের বেলা ইচ্ছাকৃত কেউ যদি কোনো কিছু খায়, তাকে কাজা এবং কাফারা দুটি আদায় করতে হবে। এরপরে দিনের বেলা ইচ্ছাকৃত কোনো স্বামী স্ত্রী যদি তারা সহবাসে মিলিত হয়, তবে তাদের জন্য রোজার কাজা কাফারা উভয়ই ওয়াজিব, উভয়টাই ওয়াজিব। এটা পালন করতেই হবে তাদেরকে। এটা রোজার কাফারাটা, কাজাটা তো আপনি করতে পারবেন, কাফারাটা তিন ভাবে করা যায়। কয়ভাবে? 3 ভাবে। প্রথম হচ্ছে, তিনি যদি সামর্থ্যবান হন তাহলে একটি কৃতদাসকে আজাদ করে দেবেন। তো এখন বাংলাদেশে কৃতদাস আসেনি, নাই। কি করতে হবে তাহলে? কৃতদাস তো কি করা যায় না, আজাদ করা যায় না। তাহলে এখানে কি আজাদ করবেন? আল্লাহর দ্বীনের সৈনিক যারা আল্লাহর কথা বলতে গিয়ে নানা মিথ্যা মামলায় জর্জরিত এবং অর্থের অভাবে তাদের মামলা পরিচালনা হচ্ছে না, সেখানে আপনি কি করতে পারবেন? অর্থ ব্যয় করতে পারবেন, তাহলে কাফারা হবে। আরেকটা হচ্ছে, যদি টাকা না থাকে, আপনার সামর্থ্য যদি না থাকে, তাহলে কি করবেন? যদি সম্ভব না হয়, ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখতে হবে, তার মানে 2 মাস। এখন এই 2 মাসের মধ্যে 58তম দিবসে গিয়ে আবার রোজা ভেঙে ফেলছে, আবার 60টা। কয়টা? আবার 60টা। এবার চিন্তা করেন রোজা ভাঙবেন কি থাকবেন? রোজা যদি ভাঙেন তাহলে কাফারা আপনাকে আদায় করতেই হবে। আর এই কাফারা থেকে যদি বাঁচতে চান, টানা 29টা হোক 30টা হোক রোজা পুরাটা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে যদি আপনি ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখাও আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে কি করবেন?
যদি বৃদ্ধ হয়ে গেছেন, প্রৌঢ় হয়ে গেছেন, আপনার অসুস্থ, আপনি পারতেছেন না, তাহলে আপনি কি করবেন? যদি সম্ভব না হয় 60 জন মিসকিনকে পেট পুরে দুবেলা খাওয়াবেন। কয় বেলা? কয় বেলা? কয়জনকে? 60 জনকে, একটি রোজার জন্য। যদি অর্থকড়ি কম থাকে, যদি 60টি রোজা রাখতে ব্যর্থ হন, তাহলে আপনি কি করবেন? 60 জন মিসকিনকে দুবেলা খানা খাওয়াবেন পেট ভরিয়ে। তাহলে রোজার কি হবে? কাফারা আদায় হবে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মূলত আলোচনার বিষয়, আমি এই রোজার প্রাক্কালে পূর্বের করণীয় এবং রোজা আসলে করণীয় কি, এই বিষয়গুলো স্বল্প বলার চেষ্টা করেছি। মূলত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাত। কিসের আলোচনা? যাকাত। যাকাত কার উপরে ওয়াজিব? আমরা তো সবাই জানি কার উপরে, কিন্তু আমাদের দেশের মানুষগুলো যাকাত দিতে চায় না, সম্পদটা কমে যাবে, এই জন্য এই কথা মনে করে যাকাত দেয় না। সালাতের মতো যাকাত দিতে হবে। সালাত যেরকম আদায় করা ফরজ, যাকাত দেওয়াও কি ফরজ। এখন যাকাত কতটুকু? আপনি সম্পদের মালিক হলে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা সে পরিমাণ অর্থ, অথবা সে পরিমাণ অর্থ, যদি আপনার পারিবারিক জীবনের সব কিছু পরিচালনার পর বছর আনতে আপনার কাছে এটা কি থাকে? উদ্বৃত্ত থাকে, উদ্বৃত্ত থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আপনার উপর যাকাত কি? এখন আসেন, এটা তো স্বর্ণের যাকাত। স্বর্ণের দাম তো এখন বেশি, সেটা হলো 7.5 লাখ ধরেন না, 7.5 ভরি স্বর্ণ হইলে কত? 7.5 লাখ টাকা, এরকম নাকি? 9,60,000 নেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক। এখন এই কথা মনে করে অনেকে যাকাত দেবে না, এরকম আসেনি আমাদের দেশে? আছে। তো সেরকম হবে না। এখন আসেন 52.5 তোলা রৌপ্য, দুইটা কথা উল্লেখ আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। এখন 52.5 তোলা রৌপ্যের দাম কত? 75,000 টাকা। কত? 75,000 টাকা। তাহলে 75,000 টাকা যদি হয়, তাকে যাকাত দিতে হবে। এখন আমাদের দেশের সবাই মনে করে স্বর্ণের উপরে দিতে হবে, তাহলে স্বর্ণের উপরে যাকাত না দিতে পারলে রৌপ্যের উপরে দেয়া যায়, তো যায় কিনা? আমরা দেব তো ইনশাআল্লাহ। 75,000 টাকা কারো কাছে উদ্বৃত্ত যদি থাকে, তিনি যাকাত দেবেন। কত টাকা তিনি যাকাত দেবেন? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের সম্পদের 40 ভাগের 1 ভাগ, তার মানে 100 টাকায় 2.5 টাকা, 80 টাকায় 2 টাকা, আর 20 টাকায় 50 পয়সা। তার মানে 100 টাকায় 2.5 টাকা করে আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো যে আমাদের উপরে ফরজ। আমাদের উপরে কি ফরজ। আর যদি যাকাত না দেয়, সম্পদ ঠিক থাকবে নি? সমস্ত সম্পদ আপনার অপবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এখন এই সম্পদকে পবিত্র করার জন্য যাকাত আমাদেরকে দিতেই হবে। আরো অন্যান্য সম্পদের যাকাতও আছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে আলোচনা করার জন্য। ইসলামের পিলার কয়টি? ইসলামের পিলার 5টি। এই 5টি পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের এই মসজিদটাতে যতগুলো পিলার আছে, এই পিলারগুলো, মূল পিলারগুলো আছে, এগুলো মসজিদের জন্য প্রয়োজন। একটা পিলার যদি অকেজো হয়ে যায় বা ভেঙে যায়, ওই অংশের অবস্থা কেমন হবে? অর্থাৎ মসজিদটাও ভেঙে যাবে, ঠিক কিনা? তদ্রূপ ইসলামও 5টি পিলারের উপরে দণ্ডায়মান। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে আছে। কয়টি স্তম্ভ? 5টি। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহ এক, এটা সাক্ষী দেয়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেয়া। তারপরে বলছে ওয়া ইকামুস সালাহ, কি করা? সালাত প্রতিষ্ঠা করা, নিজে পড়া, পরিবার এবং সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। তারপরে ওয়া ইতাইজ যাকাত, এরপরে বলা হচ্ছে যাকাত
আদায় করা, ওয়াল হজ রমজানে হজ করা, ওয়া সাওমির রমাদান রমজানে রোজা রাখা। তাহলে আমরা এই রমজানে দুটি কাজ করে দুটি ফরজ আদায় করি, একটা হলো যাকাত আর একটা রমজান, ঠিক কিনা? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদের। এই জন্য ইসলামের পিলারগুলোকে আমাদের রক্ষা করতে হবে, নাহলে ইসলাম রক্ষা হবে না। এই জন্য আমাদের যাকাতের প্রতি খুব সজাগ খেয়াল রাখতে হবে। যদি সম্পদের যাকাত না দেয়া হয় তার কঠোর শাস্তি আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সালাতের মতোই যাকাত আদায় করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 110 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম ওয়া মা তুকদ্দিমু তোমরা যাহা কিছু আগে প্রেরণ করবে, পৌঁছাবে, আল্লাহর কাছে পৌঁছাবে, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য নেক আমল। কিসের কথা বলছে? নেক আমল। এই দুনিয়ার নেক আমল যাহা কিছু তোমরা নিজেদের জন্য আল্লাহর কাছে আগে ভাগে পৌঁছাবে, মিন খায়রিন এটা হচ্ছে কল্যাণকর কোনো কিছু, কল্যাণকর কোনো কিছু তোমরা যেটা আল্লাহর কাছে আগে পৌঁছাবে, তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর কাছে তোমরা তা ফেরত পাবে, আল্লাহ তোমাদেরকে সেটা দেবেন। তবে দিবেন যে অল্প দিবেন না, কেমন দিবেন? বেশি করে দিবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানেন, সব কিছু দেখেন, তিনি সব কিছু জানেন, দেখেন, বোঝেন। আল্লাহ সব কিছু দেখেন কিনা? সব কিছু জানেন কিনা? জানেন। তাহলে আমরা কি করছি? রমজানের প্রস্তুতি এবং করণীয় কি কি সিদ্ধান্ত নিচ্ছি এগুলো আল্লাহ জানে কিনা? আজকে সিদ্ধান্ত নিয়ে নিব, রমজানের ইবাদতের জন্য রুটিন তৈরি করে নিব, পরিকল্পনা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মতো যাকাতের আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামু আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের 20 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা আল্লাহকে উত্তম ঋণ দাও। কি দাও? আল্লাহকে উত্তম ঋণ দাও। এখন উত্তম ঋণ কিভাবে দিব? এতক্ষণ যত কথা বলছি এগুলো সব কার জন্য করা হবে? আল্লাহর জন্য করা হবে। যদি আল্লাহর জন্য করা হয় এটাই উত্তম ঋণ। এটা কি উত্তম ঋণ? আল্লাহকে দেয়া হয়। আর যদি আল্লাহকে সেই উত্তম ঋণ দেয়া হয়, কি বলা হচ্ছে? ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম তোমরা নিজেদের জন্য যাহা কিছু আমার কাছে তোমরা প্রেরণ করবে, মিন খায়রিন উত্তম কোনো কিছু, উত্তম কাজ, উত্তম আমল যাহা কিছু তোমরা করবে, তাজিদুহু ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে তোমরা তা ফেরত পাবে। আল্লাহর কাছে তোমরা কি এগুলো ফেরত পাবে? কিভাবে? হুয়া খায়রান আর আল্লাহ তোমাকে যেটা দিবেন সেটি হচ্ছে উত্তম। সেটি কি উত্তম। এরপর আল্লাহ বলছেন ওয়া আ'যাম এবং এটি শুধু উত্তম নয়, উত্তমেরও উত্তম, উত্তমেরও উত্তম, আরো বেশি উত্তম, অতীব উত্তম। যে উত্তম যাজা আল্লাহ দিবেন আজরান প্রতিদান হিসেবে। কি হিসেবে? প্রতিদান হিসেবে। আল্লাহ বলছেন তোমরা যে কাজগুলো ছোট করে করবে
আর আমি সেটাকে তোমাদের জন্য আরো বড় করে দিব। 1 টাকা যদি কেউ দান করে আমি সেটাকে 700 বানাই দিব, অথবা তারও উপরে আরো কিছু দিব। সুবহানাল্লাহ, আরো কিছু তার উপরে দেব। সুতরাং এই রমজানে 1-এ 47 নয়, 1-এ 700, 1-এ 700 পাবেন। আরো বেশি আল্লাহ দিবেন, আরো বেশি আল্লাহ দেবেন। এই জন্য প্রতিটি আমল আমাদেরকে একদম নিখুঁতভাবে করা দরকার, ঠিক কিনা? এখন থেকে পরিকল্পনা মাফিক আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, আমাদের ঘুমটিও যাতে ইবাদত হয় সে কথা আমাদেরকে খেয়াল করতে হবে। হতে পারে এই রমজান হয়তো আমি আর পাবো না, আপনি আর পাবেন না। এই রমজানটাকে আমরা কাজে লাগাই, আমরা হতভাগা না হই। রমজান আসলো, গুনাহ মাফ করাতে পারলাম না, এমন ইমানদার, এমন মুসলমান হওয়া আমাদের কোনো দরকার নাই। আমরা গুনাহ মাফ করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল করুণাময়, ক্ষমাশীল করুণাময়। তিনি ক্ষমা করবেন এবং মানুষকে করুণা তিনি দান করবেন। এর আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে অনেক হাদিস শরীফে অনেক কথা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন মানুষকে বলবেন, এটা একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিবসে মানুষকে বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তোমার কাছে গিয়েছি, তোমার সেবা পেতে চেয়েছি, তুমি আমাকে সেবা করো নাই, তুমি আমাকে সেবা করো নাই। তখন মানুষ বলবে যে আমরা কিভাবে আপনাকে সেবা করব, আপনি তো প্রভু। তখন আল্লাহ জবাব দিবেন, তোমার পাশে রুগ্ন অসুস্থ ব্যক্তি ছিল, তার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত ছিলাম। তাকে যদি সেবা করতে তাহলে আজ আমাকে তুমি পেতে। এটা ছিল তোমার জন্য কর্জে হাসানা, কর্জে হাসানা। এই আকরাদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, এগুলো উত্তম ঋণ দেয়া। এরপরে হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ বলবেন ইয়া ইবনে আদম আনতুকা, যে বলা হবে হে বনি আদম আমি তোমার নিকট তো খাদ্য চেয়েছিলাম। তখন আলা ফালাম তুতইমনি, তুমি আমাকে খাদ্য দাওনি, তুমি আমাকে খাদ্য দাওনি। আলা, সেই বনি আদম বলবে সেদিন, ইয়া রব কাইফা আতইমকা, কিভাবে আমি তোমাকে খানা খাওয়াবো। ওয়ান্তা রাব্বুল আলামিন, তুমি তো এই বিশ্বজাহানের প্রতিপালক, তোমাকে তো আমরা খানা খাওয়াতে পারি না। পালা, আল্লাহ বলবেন আমা আলিমতু আন্নাহু তাতআমকা আবদি ফুলানান ফালান তাতইমহু, যদি তোমার কাছে সেই বুখানাঙ্গা আমার বান্দাটি গিয়েছিল, তাকে যদি তুমি খানা খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানো হতো। কাকে খাওয়ানো হতো? আমাকে খাওয়ানো হতো। যদি কোনো বুখানাঙ্গাকে খাওয়ানো হয় সেটাও কর্জে হাসানা, সেটাও কি কর্জে হাসানা, তাকে খাওয়াবেন। এই রমজানে ক্ষুধার্তকে অন্ন দেওয়া এবং বস্ত্রহীনকে বস্ত্র দেয়া, যারা অভাবী তাদের অভাব মোচন করা আমাদের কাজ। এই রমজানে কর্জে হাসানা বেশি বেশি করে এই রমজানে আদায় করার চেষ্টা করবেন। এই হাদিসটি আরো অনেক লম্বা, সমস্ত ভালো কাজের সাথে এটি জড়িত। অর্থাৎ মানবের কি হয়, প্রজাহিতৈষী হওয়া, মানবের সেবা করা মানে আল্লাহকে কর্জে হাসানা দেয়া, আল্লাহকে কর্জে হাসানা দেয়া। এই কাজগুলো আমরা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা যাকাত দেয় তারা হলো মুসলমানদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ কি বলছেন? যারা যাকাত আদায় করে কেবল তারা মুসলমানদের দ্বীনি ভাই, ইমানদারদের দ্বীনি ভাই। আর যারা যাকাত দেয় না তারা কি বিপরীত কথা, বিপরীতটা আর কি, বিপরীতটা উল্লেখ করা হয় না, যে যারা যাকাত আদায় করে না তারা মুসলমানদের দ্বীনি ভাই হতে পারে না। কোরআনের আয়াত সে কথাই বলছে।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 11 নং আয়াতে ইরশাদ করেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতএব যদি তারা তওবা করে, ফাইন তাবু যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত এবং তারা যদি সত্যিকারে তওবা করে, যখন সালাত আদায় করবে, ওয়া আতাউজ যাকাত এবং তারা যদি যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন তারা আল্লাহর দ্বীনের সঙ্গী সাথী যারা আছে তাদের বন্ধু হয়ে যাবে, ভাই হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন যারা যাকাত দেয় তারা হচ্ছে দ্বীনের বন্ধু, আল্লাহর দ্বীনের প্রতি যারা কাজ করে তাদের বন্ধু হবে তারা। ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন আর আমি আয়াতসমূহ যথাযথভাবে বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে, এমন জাতির জন্য এই আয়াতগুলো আমি নাজিল করেছি যারা জানে। এই আয়াতসমূহ আমি যথাযথ বর্ণনা করেছি, এটা কোনো উল্টাপাল্টা কথা নয়, উল্টাপাল্টা কথা নয়। তাহলে যারা যাকাত দেয় না, ইনিয়ে বিনিয়ে তারা দ্বীনের বন্ধু হতে পারে না, পারে কিনা? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত দিতে হবে যদি দ্বীনের বন্ধু হতে হয়। মুসলমানদের যদি বন্ধু হতে হয় তাহলে তাকে যাকাত দিতে হবে, মুসলমানদের যদি ভাই হয়। যাকাত আদায়কারীর পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ করে, ওয়া আকামুস সালাতা যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাতা এই সালাত প্রতিষ্ঠার কথা বারবার বলছি, শুধু নিজে পড়া নয়, শুধু নিজে পড়া নয়, নিজে পড়লে শুধু ঈমানদার হয়ে যাবে না, প্রতিষ্ঠা করতে হবে সমাজে। ওয়া আতাউজ যাকাতা যাকাত আদায় করতে হবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের প্রতিপালকের জন্য, প্রতিপালকের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাকাত দাতা যখন থেকে যাকাত দেবে, সালাত আদায়কারী যখন থেকে সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠাকারী যখন থেকে সালাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, সেই সময় থেকে মৃত্যু থেকে কবর, কবর থেকে আখিরাত পর্যন্ত তার কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। তার কোনো ভয় থাকবে না, তাকে কেউ কোনো কিছু করতে পারবে না, তার অন্তরে ভীতির সঞ্চার হবে না। যদি তার ঈমান শক্ত হয়, কবরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সাহায্য করবেন, হাসরেও তাকে সাহায্য করবেন এবং ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আর যাকাত দিয়ে বা দান খয়রাত করে রমজানে কাউকে খোটা দেয়া যাবে না। আর যদি খোটা দেয় তাহলে পুরস্কার আসেনি? পুরস্কার আছে? পুরস্কার বাতিল। পুরস্কার কি? বাতিল, খোটাও দেয়া যাবে না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউ মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ দান করে, অতঃপর তারা যা দান করেছে তার পেছনে কোনো খোটা দেয় না, কোনো খোটা কাউকে খোটা দেয় না এবং খোটার কারণ হয়ে সে দাঁড়ায় না এবং মানুষকে কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই, দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। তারা চিন্তা এবং ভয় ব্যতীত জান্নাতের দরজা
পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, কোটা দেয়া যাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একটা হচ্ছে ধোঁকাবাজ। 1 নম্বর কি? ধোঁকাবাজ জান্নাতে যাবে না। এই ইবাদতে ধোঁকাবাজি করা, আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করা, কোনো ধোঁকাবাজি চলবে না। একনিষ্ঠ চিত্তে ইমানদার হয়ে রমজানের কর্মসূচি নিয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে পুরো মাস কাজ করা। এটার বাহিরে যদি ধোঁকাবাজি করে, যে খানা পিনার ব্যবস্থা নানা রকমের, বলছি কিনা, রকমের খানা তৈরি করা, খানার ম্যানুয়াল তৈরি করা, কি কি খাবে, অতিরিক্ত খাবে, বেশি খাবে, ওর চাইতে আমি বেশি খাবো, আমি যদি কম খাই কেউ আমাকে গরিব বলবে, এই সমস্ত আকাম কুকাম করা যাবে না। এরপরে পরিকল্পনা মাফিক ইবাদত করতে হবে। কখন যাকাত দিতে হবে, কখন সদকাতুল ফিতর, কখন তারাবি, কখন 5 ওয়াক্ত সালাত, কখন আমার সেহরি, কখন আমার স্ত্রী এই ইফতারি, সকল বিষয়ে আমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে, পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা মাফিক আমাকে চলতে হবে, কোনো প্রতারণা, কোনো ধোঁকাবাজি নয়। এরপরে ধোঁকাবাজ জান্নাতে যাবে না। দ্বিতীয় হচ্ছে ওয়ালা মান্নানুন, উপকার দিয়ে যে খোটা করে, উপকার করে যে খোটা দেয়, উপকার করে যে খোটা দেয়, খোটা দেয়া যাবে না। খোটা দেয়া দানকারী জান্নাতে যাবে না। ওয়ালা বাকিলুন, আবার বলা হচ্ছে বকিল বা কৃপণ ব্যক্তি, আবার বলা হচ্ছে বেশি বেশি না খাওয়ার জন্য বলা হচ্ছে, তাই আমি খাবো না, এমনও হবে না, এমনও হবে না। যেটা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা, যেটা রাসূল যেভাবে করেছেন, আর যা যেভাবে করলে পরে শারীরিক ক্ষতি হয় না, ইবাদত নষ্ট হয় না, সেরকম সে পরিমাণে খাবেন, এটার বাহিরে করা যাবে না। এরপরে আরেকটি মারাত্মক কথা, কেউ আমার উপরে রাগ করবেন না, আমি কোরআন থেকে পড়ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শুধু যাকাত দাতারাই মসজিদ কমিটির সদস্য হবে। কারা? যারা মসজিদ কমিটির সদস্য হবে এরা সব যাকাত দাতা হতে হবে। কি হতে হবে? যাকাত দাতা হতে হবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নং আয়াতে বলেছেন, কি বলেছেন? একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহের আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে খাঁটিভাবে ঈমান আনলো, যার ঈমানের মধ্যে কোনো সমস্যা নেই, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, এই 3টি জিনিস যার ঈমানের মধ্যে থাকবে, সে অন্তরে খাঁটিভাবে আল্লাহকে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্বভৌমত্বের মালিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের আদর্শের একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা। এই কথা মুখে স্বীকার করবে। এরপরে তার জীবনের প্রতিটি কাজের মধ্যে ঈমান পরিলক্ষিত হবে, মুসলমানিত্ব পরিলক্ষিত হবে, তার জীবনের সমস্ত কাজ ঈমান অনুযায়ী হবে। তাহলে সে ঈমানদার। তাহলে সে কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ভাবে ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আকামাস সালাত, এবং সালাত আদায় করবে, সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে সমাজে। এরপরে বলছে ওয়াতুজ যাকাত, এবং যাকাত আদায় করবে, যাকাত দেবে, সে সালাত আদায় করবে এবং যাকাত দেবে। যাকাত দাতা মসজিদের কি হবে? কমিটির সদস্য হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কাউকে সে ভয় করবে না। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কাউকে আর সে ভয় করবে না। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতার বিষয়ে বলা হয়েছে। পরিচালনা কমিটির যোগ্যতাগুলো উল্লেখ করে আল্লাহ বলেছেন তারা মসজিদের যোগ্য সদস্য হয় বিবেচিত হবে কারা? মানা মানা বিল্লাহ, ঈমান ঠিক রাখবে। খেয়াল করেন ভবিষ্যতে আপনাদের দরকার আছে কিনা। এক নম্বর হচ্ছে যার ঈমানটা খাঁটি মনে করবেন তাকে মসজিদের কি করবেন? সদস্য বানাবেন, পরিচালনা কমিটিতে নিয়ে আসবেন। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি যার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। ওয়া আকামাস সালাহ, যে সালাত পড়ে, সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠার কথা সমাজে বলে। এরপরে ওয়াতাজ যাকাত, যে ব্যক্তি যাকাত আদায় করে, কি করে? যাকাত আদায় করে, তার সম্পদের সুলসেরা বিশ্লেষণ করে যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এই 5টি গুণ যার মধ্যে আছে সে মসজিদ কমিটির কি হতে পারবে? সদস্য হইতে পারবে। এগুলা না থাকলে মসজিদ কমিটির সদস্য হওয়া যাবে না। অনেক হাদিসও আছে। দুর্নীতিবাজ, ভূমিদস্যু, আদর্শহীন লোক, বেদাতি লোক, জাহেল, দাড়িবিহীন লোক, ধূমপায়ী লোক, মদখোর, ঘুষখোর, সুদখোর, বেনামাজি কেউ মসজিদ কমিটির কোনো সদস্য হইতে পারবে না। এগুলো হয়ে আমাদের দেশের বর্তমানের 12টা মসজিদগুলো, ঠিক কিনা? আপনাদের এটা ঠিক আছে, এটার কথা বলছি না। আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে গোফওয়ালা, মোসওয়ালা, বিরাট বিরাট লোকগণ রায়তলে ওই অন্ধকার জগতে থাকে। আবার মসজিদ কমিটির সভাপতি হতে চেষ্টা করেছে, হয়েছেও, অনেক সফল হয়েছে। আবার ইমানদাররা তাদেরকে দেখি পালাইও গিয়েছে। আচ্ছা, আমার উদ্দেশ্য সেটা নয়। আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে জাকাত বিষয়ে আলোচনা করব। আর রমজানের আমরা দুইটা পাশাপাশি, আগামী জুমায় জাকাতের দরকার আছে, যেহেতু রমজানে মানুষ বেশিরভাগ জাকাত দেয়। আমরা জাকাতের কথাগুলো ইনশাল্লাহ আগামী জুমায় আর বাকিগুলো আলোচনা করব। আপনাদের প্রত্যেককে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার জন্য আহ্বান করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।